3 দিনের বাচ্চা কবরে যায়? 3 বছরের বাচ্চা কবরে আছে? 3 মাসের বাচ্চা কবরে আছে? তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসেন সালেহী, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে 1 মাস। 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকা শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেখি কাঁদতেছে। কি রে দোস্ত কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তো, ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আছি, আমার বাচ্চা আমার ঢাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলে যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো, তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজের এইভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো,